গোটা বিশ্বজগতে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন মানব জাতি যাতে অমানিসা অন্ধকার থেকে ফিরে এসে আলোর পথে ফিরে আসতে পারে, অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারে, অর্থাৎ ভ্রষ্টতা থেকে মানুষ যেন হিদায়াতের রাস্তায় সঠিক রাস্তায় আসতে পারে। এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন চাহিদা মোতাবেক বিভিন্ন এলাকায় আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদের দরজা বা তাদের মৃত্যুর কারণে তাদের এই দায়িত্বটা আলেম ওলামারা পালন করবেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এক শ্রেণীর আলেম তারা তাদের সঠিক কথাটা মানুষের সামনে উপস্থাপন করে না। এর অনেক কারণ রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সঠিকটা জানার পরেও সেই সঠিকটা মানার ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে, বাধা থাকে। যুগে যুগে এভাবে বাধা ছিল, কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে যারা সরল সঠিক রাস্তায় পথ বাড়িয়েছেন তাদের জীবনটা কঠিন হলেও সেই কঠিন কাজে অবশ্যই তারা তৃপ্তি পেয়েছে। এই জন্য বক্ষমান বক্তব্যে আজকের আমরা জানব যে হক গ্রহণে বা সত্য গ্রহণে আমাদেরকে কিসে কিসে বাধা দান করে এবং এ বিষয়ে আমাদের করণীয় কী আর বর্জনীয় কী। হক গ্রহণে আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা বাধা দান করে সেটা হলো শয়তান আমাদেরকে বাধা দান করেন। এ প্রসঙ্গে কোরআনের অনেক জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে শয়তান আমাদেরকে সঠিক জিনিসটা জানার পরেও সেটা যাতে আমরা না করতে পারি সে কারণে আমাদেরকে বাধা দান করে। এই শয়তানের বাধা প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আরাফের 14, 15, 16, 17, 18 এমনিভাবে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে শয়তানের বাধা সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ক্বালানযুরনি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ তাআলা কাছে শয়তান চেয়ে নিল, হে আমার প্রতিপালক রব, আনযিরনি, আমাকে একটু সময় দিন, আমাকে একটু রুখসা দিন, একটু অবকাশ দিন, যাতে ইলা ইয়াউমি ইবআসুন, একটা পুনরুত্থান দিবস পর্যন্ত আমি যাতে হায়াত পাই, একটা বেশি সময় লং টাইম যাতে আমি হায়াত পাই, জীবন পাই, এই জন্য আমাকে একটু সময় দিন। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে সময় দেওয়া হলো, তোমাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সময় দেওয়া হলো। এই নির্দিষ্ট টাইম এটা কতদিন এটা আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে বর্ণনা করেন নাই, তবে অন্য আয়াতে রয়েছে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মা'লুম অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার সময় দেওয়া হয়েছে। তাফসির ইবনে কাসির এবং তাফসিরে ফাতহুল কাদিরে এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে যে এই ইবলিসকে সময় দেওয়া হয়েছে, শয়তানকে সময় দেওয়া হয়েছে যখন কিয়ামতের আগে প্রথম ফুক দান করা হবে, এই ফুক দানের পরেই সে মারা যাবে, তার আর সময় দেওয়া হবে না। তো অত্র আয়াতের মাধ্যমে আরও জানতে পারলাম যে শয়তান, এমনকি ইবলিস যে দোয়া করছেন আমাকে সময় দাও, আল্লাহ তাআলা তাকে সময় দিলেন। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ইবলিসের দোয়া গ্রহণ করেছেন। এই আয়াত দ্বারা আরও বোঝা যায় আল্লাহ তাআলা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারাই রয়েছে সকলের দোয়া আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য কবুল করেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে যে এই যে দোয়া কবুলের বিষয় এটা হলো সাময়িক দুনিয়ার ক্ষেত্রে, পরকালে যেতে তার দোয়া কবুল হবে, অর্থাৎ সে যে নাজাত প্রাপ্ত হবে, জান্নাত প্রাপ্ত হবে, এই বিষয়ে তার দোয়া কবুল হবে না। সাময়িকভাবে সে সময় চেয়েছে, তাকে সময় দেওয়া হয়েছে। এভাবে কাফেররাও অনেক সময় বিপদ পড়ে আল্লাহর কাছে অনেক কিছু চায়, আল্লাহ তাদেরকে তাই দান করেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন ব্যাপার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে শয়তান মানুষকে ধোঁকা দেয় এবং ধোঁকা দিয়ে মানুষকে বিভিন্ন
প্ররোচনা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজ থেকে সে মানুষকে বাধা দান করে না। না করার কারণে মানুষ খারাপ কাজ করতে উদ্বুদ্ধ হয়। এমনকি মানুষ যখন ভালো কাজ করতে যাওয়ার সময় শয়তান তাকে বাধা দান করে, যার কারণে সেই ভালো কাজটা তার ভাগ্যে থাকে না। তো এমনিভাবে শয়তান বিভিন্নভাবে বাধা দান করে, এমনকি কোনো কাজকে, খারাপ কাজ, কিন্তু এই খারাপ কাজকে শয়তান সুসজ্জিত করে এবং সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করে, যার কারণে মানুষ ওই কাজটা করতে বাধ্য হয়, যদিও বা ওই কাজটা খারাপ। এর প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হিজর 15 নম্বর সূরা 36, 37, 38, 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা রব্বি বিমা আগওয়াইতানি, সে বলল, হে আমার প্রতিপালক, বিমা আগওয়াইতানি, যে কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, পথচ্যুত করেছেন, সঠিক রাস্তা থেকে আমাকে সরিয়ে নিয়েছেন, লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদি, আমি আপনার বান্দাদের এই ভালো রাস্তার একবারে মাঝখানে গিয়ে আমি সেখানে ঘাঁটি গাড়ব, ঘাঁটি গাড়ার পরে লাউযাইয়িনান্নাহুম ফিল আরদ, জমিনে এই কাজগুলোকে আমি তাদেরকে সুসজ্জিত করে দেখাবো। শিরক আর বিদআতের আড্ডাখানাকে আমি সুসজ্জিত করে দেখাবো, শিরক আর বিদআতের আড্ডাখানাকে আমি সুসজ্জিত করে দেখাবো। আজকের দুনিয়ায় খেয়াল করে দেখুন, যেগুলো জায়গায় শিরক এবং বিদআত হয়, এই জায়গাগুলো সুসজ্জিত করা হয় এবং মানুষকে আকর্ষণ করা হয়। এমনকি যে সমস্ত গুনাহের কারখানা রয়েছে, গুনাহের কারসাজি রয়েছে, সেই কাজগুলোতে বিপুল একটা অঙ্কের টাকা খরচ করে সেখানে সুসজ্জিত করা হয়। ধরুন সেটা মেলা, ধরুন সেটা কোনো বিদআত বা শিরকের আড্ডাখানা, সেখানে মাজারকে এমন সুসজ্জিত করে সাজানো হবে, বিদআতের আড্ডাখানাকে ঈদে মিলাদুন নবী করে বিভিন্ন পথে একটা সুসজ্জিত করে মানুষ একটা মিছিল করবে, সেটাকে মানুষ যাতে গ্রহণ করবে, অর্থাৎ সেখানে আকর্ষণ করার জন্য শয়তান মানুষকে উদ্বুদ্ধ করে। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, অতঃপর শয়তান বলছেন, আমি এ পথে সুসজ্জিত করে এমনকি সার্বিক দিক থেকে সকলকে আমি পথগামী করব, অর্থাৎ পথভ্রষ্ট করব। এই কারণে সত্য গ্রহণের একমাত্র প্রথম বাধা হচ্ছে শয়তানের বাধা। অনেক সময় এই শয়তানের বাধাকে আমরা উপেক্ষা করতে পারি, অর্থাৎ শয়তানকে ওভারটেক করে আমরা জয়লাভ করতে পারি, সত্য গ্রহণ করতে পারি। তারপরে গ্রহণ করার পরেও আমাদেরকে অনেক বাধা দান করে। তার ভিতরে 2 নম্বর বাধা হচ্ছে আল জাহলু বি আহকামিশ শরিয়া, শরিয়াতের হুকুম আহকামের ব্যাপারে, শরিয়াতের হুকুম এবং আহকামের ব্যাপারে আমাদের জাহালাত, আমাদের অজ্ঞতা। অনেক মানুষ রয়েছে কিন্তু তাদের ভিতরে অজ্ঞতা রয়েছে। অনেকে বলে যে আমরা তো জ্ঞানী না, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, তো আমরা এই শরিয়াতের বিষয়ে কিভাবে বুঝবো, মাসলা মাসায়ের ব্যাপারে কিভাবে বুঝবো। আপনাকে অবশ্যই বুঝতে হবে শরিয়াতের যে ফান্ডামেন্টাল অফ ইসলামিক নলেজ, অর্থাৎ শরিয়াতের যে মৌলিক বিষয় রয়েছে, সালাত, সিয়াম, কালেমা, আপনার হজ, যাকাত, এইগুলো আপনি কিভাবে পালন করবেন, আপনার পরিবারকে কিভাবে পর্দায় রাখবেন, কিভাবে আপনি ইসলামিক জীবনযাপন করবেন, সংক্ষিপ্ত পরিসরে আপনাকে এ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, অন্যথায় আপনি হক গ্রহণ করতে পারবেন না। তো এরকমভাবে অনেকেই বলে যে আমরা তো জানি না, এটা হুজুররাই জানে, তাহলে হক কিভাবে গ্রহণ করব। এই জন্য হক গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে আমাকে কিছু দিক নির্দেশনা দান করতে হবে। যেমনভাবে একটা মূর্খ ব্যক্তি যদি তার টাকা হয়, তাহলে সে যদি একটা জমি কিনতে চায়, জমি কেনার আগেই সে যদি না বোঝে, তাহলে জমির যে ফর্সা রয়েছে, তারপরে আপনার কত রেকর্ড রয়েছে, 62 রেকর্ড, 92 রেকর্ড, কত সালে কার রেকর্ড এবং পৈতৃক সম্পত্তি কিনা, এটা কিভাবে কি হয়েছে, সে যদি নাও জানে, তাহলে 500 ব্যক্তিকে বলে, তারপরে তাকে দেখিয়ে, কোনো শিক্ষিত মানুষকে দেখিয়ে অবশ্যই সে কাগজপাতি যাচাই বাছাই করে তবে কিন্তু সেই জায়গা ক্রয় করবে। দুনিয়ার সাময়িক ক্ষেত্রে সে এটা করছে, কিন্তু পরকালীন অনন্তকাল ব্যাপী আছে, আমাকে সেই সব কিছু পাড়ি দিয়ে, কবর, পুলসিরাত, হাসর, মিজান, এইগুলো পাড়ি দিয়ে তবেই তো আমাকে জান্নাতে যেতে হবে। তো এত পথ পাড়ি দেওয়ার যে একটা বিশাল রাস্তা, বিশাল পরকালের একটা বিশাল জগৎ, এই বিশাল জগতের জন্য আমি কেন
বুদ্ধি রাখছি না, আমি কেন বুদ্ধিমান হচ্ছি না। আপনার কাছে 500 টাকার নোট দিলে, 1000 টাকার নোট দিলে সেটা নিজে চেক করে দেখে, ঘষা দেয়। যদি চোখে কম দেখে চশমা নিয়ে দেখে, চশমা না থাকলে কানের কাছে এভাবে হাত দিয়ে ঘষা দিয়ে তারপর দেখে। তারপরেও যদি সন্দেহ হয় পার্শ্ববর্তী ব্যক্তিকে বলে, ভাই দেখেন তো এই টাকাটা ঠিক আছে কিনা, জাল নোট কিনা। এই সামান্য 500 টাকা 1000 টাকার বিষয়ে আমরা এত সজাগ, অত অনন্তকাল ব্যাপী এই পরকালের জন্য আমরা কেন সজাগ না? আমরা কেন সত্য গ্রহণে এত পিছপা? আমরা কেন অজ্ঞতা মূর্খতার মতো যা ইচ্ছা তেমনভাবে আমরা আমল করছি? আমরা একবারও যাচাই বাছাই করে দেখছি না এই আমলটা সঠিক কিনা। এই জন্য হক গ্রহণে আমাদের আরেকটা বাধা হচ্ছে, সত্য গ্রহণে আরেকটা বাধা হচ্ছে আমাদের অজ্ঞতা মূর্খতা। অনেক ক্ষেত্রে মানুষ মনে করতে পারে যে অমুক বড় আলেম, বিশাল কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছে, এ তো অনেক কিছু জানে, অনেক আরবি বলতে পারে, তো সে আসলে অনেক জ্ঞানী। আসলে জ্ঞানী আর মূর্খকে ওভাবে পার্থক্য করা হয় নাই। মক্কার তদানীন্তনকালে যখন নবুয়তের দরজা চলে আসলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআনের আয়াত নাজিল হলো, তখন যখন দাওয়াত দিচ্ছেন, তখন আবু জাহাল, যার একটি নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা আবুল হাকাম, এই আবুল হাকাম অর্থাৎ জ্ঞানীর পিতা থাকার কারণেও, অর্থাৎ তার সবচেয়ে বেশি মেধা থাকার কারণেও তাকে আবু জাহাল বলা হয়েছে, অর্থাৎ মূর্খের পিতা বলা হয়েছে। কেন জানেন? যে যত বড় দুনিয়ার মধ্যে যে যত বড় জ্ঞানী হোক না কেন, সে যদি ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ার হয়, সচিবালয়ে চাকরি করে, তার যত বড় ডক্টরের ডিগ্রি থাকুক না কেন দুনিয়ার বুকে, সে যদি কোরআন হাদিসের জ্ঞান না রাখে, মৌলিক জ্ঞান যদি তার ভিতরে না থাকে, তাহলে সে আবু জেহেলের আর তার ভিতরে কোনো পার্থক্য নেই। অর্থাৎ সে মূর্খ পণ্ডিত, অর্থাৎ তার ভিতরে জ্ঞান নেই। যেমনভাবে আবু জেহেলের কোনো জ্ঞান ছিল না, অথচ এই আবু জাহেল এক বসাতেই কাব্য রচনা করতে পারতেন, এক বসাতেই অনেক কিছু জ্ঞানগর্ভ কথা বলতে পারতেন, কিন্তু তার কোরআন হাদিসের কোনো জ্ঞান ছিল না। এই কারণে তারা বলেছিল আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। এতগুলো কি আশ্চর্যের বিষয়! আজআলাল আলিহা, কি আশ্চর্যের বিষয়! এতগুলো মাবুদ থাকতেও, 360টা মাবুদ থাকতেও এ মাত্র একটা মাবুদের কথা বলে। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, এটা একটা ইন্না হাযা লাশাইউন উজাব, এটা কি একটা আশ্চর্যের বিষয় যে এত মাবুদকে বাদ দিয়ে মাত্র একটা মাবুদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতে বলছেন। তখন তিনি আশ্চর্যিত হয়ে গেছিল। আবু জেহেল সহ তার উতবা, সাইবা, আবু লাহাব সহ যারা জ্ঞানী ছিল তার তদানীন্তনকালে তাদের সকলকে মূর্খ প্রমাণিত করা হয়েছে। অতএব এরকমভাবে নমরুদ, তারও অনেক জ্ঞান ছিল। নমরুদ বলেছিল, তিনি নিজেকে রব বলে দাবি করেছিলেন। একজনকে জেল থেকে ছেড়ে দিয়ে বললেন আমি জীবিত করেছি, আর একজনকে জেল থেকে এনে মৃত্যু কার্যকর করে তিনি বলেছিলেন যে আমি জীবন এবং মৃত্যুর মালিক। অতঃপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন যে এই সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটাকে সে যদি ক্ষমতা রাখে তাহলে এটাকে উল্টা করে দেখাক, কিন্তু তিনি পারেন নাই। অতঃপর তিনি বুঝতে পেরেছিলেন যে সৎ কোনটা, সত্য কোনটা। ফিরাউনও নিজে নিজে সত্যটাকে বুঝতে পেরেছিলেন। কোরআনে তার কথা বর্ণনা করা হয়েছে, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইবানাত আনফুসুহুম যুলমা ওয়া আলুওয়া। ফিরাউন জুলুম, অহংকার আর নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য মানুষের সামনে হকটাকে প্রকাশ করতেন না। এরকমভাবে অনেকেই হক জানার পরেও নিজের বড়ত্ব, অহংকার, দম্ভ ঠিক রাখার জন্য সেটাকে প্রাধান্য দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় দলের প্রাধান্যতার কারণে নিজের মাসলাকে দলীয়করণ করার জন্য অনেক সময় মানুষ ভুলভাল মাসলা দিয়ে থাকেন। এক শ্রেণীর দলীয়করণদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে একজন মানুষ সে ইন্টারভিউ দিয়েছেন একটা প্রতিষ্ঠানে, দেওয়ার পরে সে ফার্স্ট হয়েছে, 20 জন পরীক্ষা দেওয়ার পরে সে ফার্স্ট হয়েছে, প্রতিষ্ঠান বলছে তাকে ঘুষ না দিলে চাকরি দেবে না, 10 লাখ টাকা ঘুষ দিতে হবে। এখানে ফতোয়ায় বলা হচ্ছে যেহেতু সে হকদার অর্থাৎ ফার্স্ট হয়েছে, সে যদি ঘুষ দেয়, চাকরি না নেয়, অন্য কেউ 2 নম্বরই করে আরও বেশি টাকা ঘুষ দিয়ে চাকরি নেবে, অতএব তার ঘুষ দিয়ে চাকরি নেওয়া বৈধ। নাউজুবিল্লাহ, ঘুষ কি এই ক্ষেত্রে বৈধ?
অতএব হক গ্রহণের যে মানদণ্ড রয়েছে, অর্থাৎ আমি যে ঘুষটা দেব কি না, এটা কোনো দলীয়করণে বিবেচনা হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। আপনি কোন ক্ষেত্রে হারাম খেতে পারেন? যখন আপনি ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় আপনি মৃত্যুমুখে পতিত হচ্ছেন, এমন ওই পরিস্থিতি পড়ে গেছেন, আফ্রিকার জঙ্গলে যুদ্ধ করতে গিয়েছেন, বিভিন্ন জায়গায় যুদ্ধ করার কারণে আপনার খাবার শেষ হয়ে গেছে। এহেন পরিস্থিতিতে আপনি যদি সেই জঙ্গলের কোনো পোকামাকড় যেটা খাওয়া অবৈধ, বা সাপ যেটা খাওয়া অবৈধ, সেটাকে যদি মেরে আপনি জীবন রক্ষার্থে খান, তাহলে সেক্ষেত্রে সেটা বৈধ হতে পারে। আপনি সাময়িকভাবে ঘুষ দিচ্ছেন, সুদ খাচ্ছেন, এটা কিভাবে বৈধ হতে পারে? আপনি কিভাবে হকদার হতে পারেন? এটা বুঝে আসে না। অতএব এই দলীয়করণ মাসলা এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। আজকের বিশ্ব শিক্ষক দিবস চলে গেল। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজকের যারা নিজেদেরকে সহিহ কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে সমবেত হয়ে যারা আজকের বাংলার বুকে আনাচে মুনাচে কাজ করছেন, তারা যারা শিক্ষক রয়েছে, এই শিক্ষক মহোদয় তারা আজকের বিশ্ব শিক্ষক দিবস হিসাবে বিভিন্ন পোস্টার দিয়ে তারা আজকের ফেসবুকে ছেড়ে দিচ্ছেন এবং এটাকে বৈধ মনে করছেন। অথচ কয়েকদিন আগেই এরাই ফতোয়া দিল যে ঈদে মিলাদুন নবী সহ যাবতীয় দিবস পালন করা হারাম, এগুলো পালন করা যাবে না। এমনকি শুধুমাত্র ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা ছাড়া সমস্ত দিবস পালন করা এটা মুসলিমদের কোনো সংস্কৃতি নয়, কিন্তু আজকে তারা শিক্ষক দিবস পালন করছে। নাউজুবিল্লাহ। অতএব এই শিক্ষক দিবসও পালন করা কি বৈধ হবে না। যদিও বা এখানে অনেকেই শিক্ষক রয়েছেন, এই সমস্ত দিবস পালন করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। অতএব আমাদের ভিতরে যে সমস্ত মূর্খতা রয়েছে, অজ্ঞতা রয়েছে, এখন এই অজ্ঞতা পরিষ্কার করে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে সমবেত হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই জন্য জ্ঞানী এবং মূর্খদের তুলনা করে উল্লেখ করলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। এই জন্য যারা জানে আর যারা জানে না, তাদের ভিতরে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। যারা মূর্খ তারা মানুষের সামনে ভালো ব্যবহার করে না, তারপরে তাদের আচার আচরণে সেটা পরিস্ফুট হয় না। যারা শিক্ষিত তাদের আচার আচরণে বোঝা যায়, তাদের সাথে ব্যবহার করলে, লেনদেন করলে বোঝা যায় যে আসলে মানুষটা শিক্ষিত। এবং অনেক শিক্ষিত মানুষ রয়েছে কিন্তু শিক্ষিত নামের কলঙ্ক। যেমনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ইতিমধ্যেই তিনি বলেছেন যে বাংলাদেশের মেয়েদের ঢাকা শহরে ঘুরলে বোঝা যায়, বোরকাওয়ালা মেয়েদেরকে দেখলে বোঝা যায় দেশটা আস্তে আস্তে আফগানিস্তানে পরিণত হচ্ছে। নাউজুবিল্লাহ। এ কথার ইঙ্গিত দ্বারা তিনি সাথে সাথে এটা বোঝাতে চেষ্টা করেছেন যারা বোরকাওয়ালা মেয়ে, যারা বোরকাওয়ালা নারী, তাদেরকে জঙ্গিবাদের সাথে তুলনা করা হয়েছে, আফগানিস্তানের সাথে তুলনা করে তাদেরকে জঙ্গিবাদের সাথে তুলনা করা হয়েছে। এই শিক্ষককে অবশ্যই পুনরায় কালিমা পড়ে তারপরে আবার মুসলমান হতে হবে, না হলে এ ব্যক্তি এই পর্দা, ফরজ পর্দাটাকে অস্বীকার করার কারণে এবং ব্যঙ্গ করার কারণে এ কাফের হয়ে গেছে এবং একে পুনরায় কালিমা পড়ে অবশ্যই মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। এভাবে আমাদের অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছে যারা জ্ঞানটাকে আসলে সঠিক জায়গায় প্রতিস্থাপন করে না। এরকম অনেক ব্যক্তি রয়েছে। তার ভিতরে একজন ডক্টরেট ডিগ্রিধারী বাংলাদেশের বক্তা, তিনি বলেছেন যারা ঈদে মিলাদুন নবী পালন করে না, এমনকি পালন করাকে বিদআত আখ্যায়িত করেছেন, সে তো নিজে তালাক, এমনকি তার বউ অটো তালাক। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন দিন, ঈদে মিলাদুন নবীর সাথে বউর তালাকের সাথে কোনো সম্পর্ক আছে? নাউজুবিল্লাহ। অথচ ডক্টরেট ডিগ্রি। নাউজুবিল্লাহ। এ নিজের মন গড়া অনুযায়ী ফতোয়া দিচ্ছেন এবং নিজেকে সবসময় সব বড় মনে করেন, কাফের মনে করেন। বাংলাদেশের একজন আরেক স্বনামধন্য বক্তা, তিনি বলেছেন যে কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস যদি সে আমার সামনে আসে, তাকে যদি আমি সামনে আনতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি তাকে বোঝাতে সক্ষম হব। নাউজুবিল্লাহ। এর আকীদা দেখছেন কি, এর ব্রেন কি দেখছেন? নাউজুবিল্লাহ। এরা মনে করে যে কাবা ভিতরে যারা ইমাম আছে, এরা মনে হয় যাদের সুর বেশি, যাদের কণ্ঠ ভালো, এরা মনে হয় ইমামতি করে। আসলে এখানে কণ্ঠের কোনো বিষয় না। যারা কাবা ইমামতি করে তাদের অনেক ডিগ্রি থাকতে হয়, অনেক ডিগ্রির কারণে এরা চান্স পায়, শুধুমাত্র ভালো তিলাওয়াতের কারণেই চান্স পায় না। এই জন্য
এদের যে আকীদা, এই আকীদার যে মানহাজুস সালাফি, এটা এরা পরিলক্ষিত করে না, যার কারণে এইরকম বেয়াদবিমূলক কথাবার্তা বলে থাকে। আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত দান করুন, আমিন। তারপরে হক গ্রহণে যে সমস্ত বাধা, তার ভিতরে 3 নম্বর বাধা হচ্ছে ইত্তাবাউল হাওয়া, অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ করা, অর্থাৎ মন যা চায় তেমন করো, মন যেথায় যায় সেখানে নিয়ে যাও, মন যেমন ইচ্ছা মাসলা মাসাইলের উত্তর দিয়ে দাও, এইভাবে মাসলাকে উত্তর দিয়ে দাও। যেমনভাবে আজকের ফেসবুকের মাধ্যমে এক শ্রেণীর শিক্ষক তার কয়েকজন ছাত্রকে দাঁড় করিয়ে সে প্রমাণ দিচ্ছেন যে আপনি ঈদে মিলাদুন্নবীর তোমরা প্রমাণ দিতে পারবা? হ্যাঁ, প্রমাণ দিতে পারবো। কিভাবে পারবো? যে আমরা দেওবন্দর কিতাবের অত নম্বর পৃষ্ঠার অত নম্বর লাইনে এই বলা হয়েছে যে ঈদে মিলাদুন্নবী পালন করা বৈধ। অথচ এরা জানে না যে জন্মদিন পালন করা খ্রিস্টানদের কাজ, জন্মদিন পালন করা সনাতন ধর্মদের কাজ। যখন এই জন্ম অষ্টমীতে হিন্দুরা যে একটা বিশাল মিছিল বের করে, যে মিছিল বের করে তার জন্মদিন পালন করে, আর এমনিভাবে বড়দিন খ্রিস্টানরা পালন করে যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে। এভাবে যে জন্মদিন, মৃত্যু দিবস এসব পালন করা হিন্দুয়ানি সংস্কৃতি এবং ইহুদি খ্রিস্টানদের কালচার। অথচ এরা বলছে যে নিজে তালাক, তারপরে তার বউকে তালাক না দিলেও অটো তালাক, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক। এভাবে অন্ধ অনুসরণ করে তারা ফতোয়া দেয়। আল্লাহ তাআলা তাই বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি অন্ধের অর্থাৎ যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে, যা মন চায় তার অনুসরণ করে, সেজন্য অন্য ইলাকে গ্রহণ করে। ওয়ালা ইন্নাল হুদা হুদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর হিদায়াতেই প্রকৃত হিদায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসবে, এটাই স্বাভাবিক। যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে বারবার বলাচ্ছিলেন যে একবার আপনি কালেমা পড়ে নিন। চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই। ছোটবেলা থেকেই তার যত বিপদ আপদ এবং পারিপার্শ্বিকতা চাপ রয়েছে, সকল চাপকে সামলিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তার কালেমা ভাগ্যে হলো না। এই জন্য হিদায়াতের মালিক আল্লাহ তাআলাই যদি সহি বুঝ দান করেন তাহলে সে হিদায়াত পাবে। এমনকি যে সমস্ত মাযহাবী রয়েছে, যে সমস্ত শিরক এবং বিদআতের আড্ডাখানায় যারা জড়িত রয়েছে, তাদেরকেও যদি আল্লাহ তাআলা হিদায়াত দান না করেন তাহলে তারাও সঠিক রাস্তায় আসতে পারবেন না। হিদায়াতের মালিক আল্লাহ, তবে তাদেরকে নম্র ভাষায় তাদেরকে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে তুমি এমনভাবে কথা বলো যে উত্তম পন্থায় তুমি কথা বলো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো এমনভাবে উত্তম নসিহার মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে। ওয়াজাদিলহুম, আর তাদের সাথে ঝগড়া করো বিল্লাতি হিয়া আহসান, সেটাও উত্তম পন্থায় তাদের সাথে তর্ক বিতর্ক করো। এমন কোনো কটু কথা বলা যাবে না, এমন কোনো উক্তি কথার মাধ্যমে তাকে কষ্ট দেওয়া যাবে না। হয়তোবা এরা একদিন সহিহ হাদিসের পতাকা তলে সমবেত হতে পারে। আজকের আমরা যে সমস্ত জায়গায় দাওয়াতি কাজ করছি, আলহামদুলিল্লাহ এই সমস্ত মানুষগুলো আগে বিদআতের সাথে জড়িত ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াতের কারণে আজকের মানুষ হিদায়াতের রাস্তা আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়েছেন। অতএব হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা তাই বলছেন সূরা বানী ইসরাঈলে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই কথা। অতএব সত্য আসবে, মিথ্যা একদিন বিলুপ্ত হবেই, এটাই সঠিক কথা। তবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কয়েকজন ব্যক্তি আসার কারণে একটু আগেই আল্লাহ রসুল সেখান থেকে চলে গিয়েছেন, যার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে তারা জানতে চাইলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দিগি কেমন ছিল। তারা বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত বন্দিগি করে। তাদের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতটা নগণ্য মনে হলো, সামান্য মনে হলো, কিছু মনে হলো না, যেটা তো আল্লাহ রসুলের মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ। তখন তারা বলল যে আমি কখনো স্ত্রী গ্রহণ করব না, অর্থাৎ বিবাহ করব না, সারা দিন
আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব। আমি সারা বছর সিয়াম থাকবো, ওয়ালা উফতিরু, আর কখনো সিয়াম ভাঙবো না। আমি রৌদ্র গ্রহণ করব, আর কখনো ছায়া গ্রহণ করব না। আমি কষ্ট অনুভব করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আসলেন আর তাদেরকে আবার ডাকতে পাঠালেন। ডাকার পরে তারা আসলেন, আসারা বললেন, তোমরা কি ওই ওই অমুক অমুক ব্যক্তি যারা এই কথাটা বলেছিলে? তখন তারা বললেন যে হ্যাঁ, আমরা এমন কথা বলেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সালাত আদায় করি, আমি রাতে ঘুমাই, আবার আমি রাতে কিছু সময় জাগ্রত হই, আমি স্ত্রী আতাজাওয়াজু, আমি স্ত্রী গ্রহণ করি, আর আমি আসুমু ও উফতিরু, এবং আমি সিয়াম রাখি এবং ইফতারি করি, আমি সিয়াম রাখি এবং ইফতারি করি। অতএব যে ব্যক্তি আমার কথা মারবে না, ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। অর্থাৎ মানুষকে স্ত্রী গ্রহণ করতে হবে, তারপরে সিয়াম রাখতে হবে, সিয়াম ভাঙতে হবে, রৌদ্র গ্রহণ করতে হবে, ছায়া গ্রহণ করতে হবে, একবারে আল্লাহর জন্য হয়ে একবারে মসজিদের কোনায় সবসময় বসে থাকতে হবে, এর নাম ইবাদত নয়। দুনিয়াও করতে হবে, আখিরাতেও করতে হবে। অতএব বেশি ইবাদত বন্দেগীর নাম ইবাদত নয়, ইবাদতটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। আল্লাহ তাআলা এই জন্য হক গ্রহণে যে সমস্ত বাধা রয়েছে তার ভিতরে আরেকটা বাধা হচ্ছে ইত্তিবাউল হাওয়া, অন্ধ অনুসরণ করা, কুপ্রবৃত্তির অনুসরণ করা। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জন্য সূরা হাক্কার 44, 45 এবং 46 নম্বর আয়াত নাযিল হলো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আপনি নিজের থেকে কোনো মন গড়া কথা যদি আপনি বলতেন, নিজের মন মতো যদি আপনি রচনা করতেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আপনার ডান হাত ধরে নিতাম, আপনার ডান হাত ধরে নিতাম। এখানে আল্লাহর ডান হাত ধরা অর্থ যে মানুষের মতো হাত এটা নয়। আল্লাহর হাত যেমন হওয়ার দরকার, কামা ইয়ালিকা বিজালালিহি, আল্লাহর যে জাল্লা জালালুহু, যে শান রয়েছে, যে মর্যাদা রয়েছে, আল্লাহর হাত যেমন হওয়ার দরকার তেমন। আল্লাহ শোনেন, আল্লাহর কান আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর মুখ আছে, তবে এই মুখটা মানুষের মুখের সাথে তুলনা হবে না, কোনো প্রাণীর সাথে তুলনা হবে না। আল্লাহ শোনেন, দেখেন, এবং আল্লাহর বোধ শক্তি রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু আল্লাহর শান মর্যাদা এটা আল্লাহর জন্য সমসীন, এটা মানুষের জন্য হবে না। এটাই হচ্ছে সহিহ আকীদা। অতএব আল্লাহ যেমন হওয়ার দরকার তেমনই, আল্লাহ সম্পর্কে মন্তব্য হচ্ছে আল্লাহ যেমন হওয়ার দরকার তেমনই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ধরে নিতাম, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি তার এই গ্রীবাদেশ কেটে ফেলতাম, তার কণ্ঠনালী আমি রোধ করে দিতাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বানানো কোনো কথা মানুষের সামনে উপস্থাপন করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এক শ্রেণীর মানুষ রয়েছে যে তারা আহলে কোরআন, শুধুমাত্র কোরআন মানবে, হাদিস মানবে না, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা অর্থাৎ হাদিস এটা মানবে না। অথচ আল্লাহ তাআলা কোরআনেই বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। সূরা নাজম 53 নম্বর সূরার 4 এবং 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, এখানে হাওয়া শব্দের অর্থ হচ্ছে কুপ্রবৃত্তি, অর্থাৎ নিজের মন মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু, বরং এটা হচ্ছে ওহী, ইউহা, যা ওয়াহয়ি ইউহা, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী প্রেরণ করা হয়েছিল। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো দাওয়াত মানুষের কাছে দিতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তাকে অর্ডার না করতেন, অর্থাৎ অর্ডার করলেই তিনি সেই আদেশ দিতেন। তবে তার এই অর্ডার কখনো কোরআনে বর্ণনা হয়েছে এবং কখনো হাদিসে বর্ণনা হয়েছে। তো আমাদেরকে এই জন্য কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কোরআন ও ওহী, হাদিস ও ওহী, তবে কোরআন হচ্ছে ডাইরেক্ট রিভিলড অন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে, যেটা ডাইরেক্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, অর্থাৎ 22 বছর 6 মাস 14 দিনে এই যে কোরআন নাজিল হয়েছে, বিভিন্ন সময়ের চাহিদা মোতাবেক যে সমস্ত আয়াত নাজিল হয়েছে এইটা হলো কোরআন। আর অন্য কিছু নাজিল হয়েছে যেগুলো কোরআনে বর্ণনা হয় নাই, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত বাণীর মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করেছেন, ওইটাই হচ্ছে হাদিস। ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহী মাতলু আর ওহী গায়রি মাতলু। ওহী মাতলু হচ্ছে কোরআন, আর ওহী গায়রি মাতলু হচ্ছে হাদিস। এই হাদিসের ধারাবাহিক সিলসিলা
অর্থাৎ এটাকে বলা হয় সিলসিলাতুর রিজাল শাস্ত্র। অর্থাৎ যে মানুষ ধারাবাহিকভাবে যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসের যদি সনদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছায় যায়, এটাকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। অর্থাৎ তার ভিতরে কোনো রাবি বা বর্ণনাকারী বাদ পড়ে নাই, এমন হাদিস যদি হয় তাহলে নির্দ্বিধায় গ্রহণযোগ্য। এভাবে হাদিস বর্ণনায় পরস্পরায় সূত্র কথায় যদি মাঝখানে দুই একজন রাবির নাম বাদ পড়ে তাহলে ওই হাদিস গ্রহণযোগ্য হবে না। হাদিসের ভিতরে কোনো রাবি যদি এরকম বর্ণনা করে যে তার স্মৃতিশক্তি কিছু সময় লোপ পায়, কিছু সময় পরে ফিরে আসে, সাময়িকভাবে তার স্মৃতি উদ্ভট ঘটে, অর্থাৎ বিকৃতি ঘটে, স্মৃতি থেকে সে ভুলে যায়, তাহলে তার হাদিসও স্মরণশক্তি লোপ পাওয়ার কারণে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ তার ভিতরে যে জব মুত্তাসিল সানাদ, অর্থাৎ সে সুন্দরভাবে সনদ বর্ণনা করতে পারে, অর্থাৎ তার ভিতরে আয়ত্ত শক্তি বেশি যদি থাকে তাহলে তার হাদিসটা গ্রহণযোগ্য হবে, অন্যথায় তার হাদিস গ্রহণযোগ্য হবে না। আরেকটা হক গ্রহণে বাধা আমাদের বাপদাদার ধর্মের উপরে অটল থাকা। বাপদাদার ধর্মের উপরে অটল থাকা, এটা হলো হক গ্রহণে বাধা। আবু তালেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার বলতেছিলেন যে একবার আপনি কালেমা পড়ে নেন, পরকালে সুপারিশ করার জন্য আমি আল্লাহর কাছে চেষ্টা করব। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম অনেক চেষ্টা করেছিলেন তার পিতাকে বোঝানোর জন্য, কিন্তু তিনি বুঝতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকে সক্ষমতা দান করেন নাই। এভাবে চাচা আবু তালেবও বর্ণনা রয়েছে যে তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করতে পারেন নাই, যার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন তার চাচা সম্পর্কে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, নিশ্চয়ই যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি ইসলাম গ্রহণ করাতে পারবেন না, হিদায়াত দান করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চায় তাকেই হিদায়াত দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা কসাস 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়াত আনাতে পারবেন না, আল্লাহ যাকে ভালোবাসেন এবং আল্লাহ যাকে চায় তাকেই হিদায়াত দান করেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন ওমরের জন্য এবং আবুল আহাবের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ এই দুজনের ভিতরে একজনের অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দাও। অতঃপর আল্লাহ তাআলা বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর বরকতে, এই দর কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনিভাবে যাদেরকেই আল্লাহ তাআলা হিদায়াত দান করেন তারাই হিদায়াত পায়। তবে আবু তালেব যখন তার মন চাচ্ছে যে আমি একবার কালিমা পড়ে নেই, এভাবে তখন তার সামনে মক্কার কুরাইশ লোকজন যখন চলে আসলো যে আপনি কি আপনার বাপের ধর্ম অর্থাৎ আব্দুল মুত্তালিবের ধর্ম কি ত্যাগ করবেন, তখন তিনি বললেন যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই ইন্তিকাল করলাম, অর্থাৎ তার পিতা ধর্মের উপর অর্থাৎ জাহিলিয়াতের উপরে আমি মৃত্যুবরণ করলাম। নাউজুবিল্লাহ। এমনিভাবে আমাদের অনেকেই রয়েছে যে বাপ দাদার ধর্মকে তারা ছাড়তে চায় না, মনে করে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এভাবেই পেয়েছি, অতএব আমরা এভাবেই অনুসরণ করব। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 170 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন তার অনুসরণ করো। ক্বালু, তখন তারা বলে, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে অর্থাৎ বাপ দাদা 14 পুরুষদেরকে আমরা যেভাবেই পেয়েছি, আবাআনা অর্থাৎ আবুনের এর বহু বচন, আবাআনা আমাদের পিতাদেরকে আমরা যেভাবেই পেয়েছি তার উপরেই আমরা অনুসরণ করব। নাউজুবিল্লাহ। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাদের পিতা মাতা যেভাবেই পেয়েছি সেইভাবেই তারই অনুসরণ করব। এক শ্রেণীর মানুষ হক গ্রহণ করতে পারে না, তারা মনে করে পিতা মাতা যা করেছেন সেটা যদি না করি তাহলে সব সময় আমাদেরকে বকবে। আমি যদি কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে সমবেত হই তাহলে আমার স্ত্রী আমার রাতের ঘুম হারাম করে দেবে যে তুমি তোমার আগের ধর্ম ত্যাগ করে দিয়েছো, তুমি কাফের হয়ে গেছো, বেঈমান হয়ে গেছো। এমনকি যারা সহিহ হাদিসের প্রচার করে, এমনকি লাল রুমাল মাথায় দিয়ে বক্তব্য দেয়, সাদা রুমাল মাথায় দিয়ে জুমার খুতবা দেয়, বিভিন্ন ইসলামিক সেন্টারে ইসলামিক সেমিনার করে, তাদেরকেও এক শ্রেণীর আলেমরাও তারা বলছেন যে আমরা রিয়াল খোর, আমরা ডলার খোর, অর্থাৎ সৌদি থেকে আমরা রিয়াল পাই, রিয়াল পেয়ে আমরা বক্তব্য দেই।
রিয়াল খোর, আমরা রিয়াল খেয়ে থাকি, নাউজুবিল্লাহ। আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, এই কয়েকদিন আগেই বলছেন যে আমাদের মাহফিল হবে 7 তারিখে, অর্থাৎ আগামীকাল এই যে সাতক্ষীরায় যে মাহফিল হবে, ওখানে গেলে কত টাকা দেবে? আচ্ছা ভাই, এরকম সহজ না। আপনারা মনে করেন যে আপনারা যেখানে যাব সেখানে গেলেই আমাদেরকে টাকা দিয়ে দেবে, এই ধারণা। এমনকি এখানেও শুনেছি যে এই মসজিদে আসলে অনেকেই বলেছে যে প্রতি জুমায় 500 করে টাকা দেওয়া হয়, নাউজুবিল্লাহ। তো এই জন্য আমাদের ভুল ধারণা, এই ভুল ধারণা থেকে মানুষকে বোঝাতে চেষ্টা করতে হবে হিদায়েতের মালিক আল্লাহ। তো অনেকেই রয়েছেন যারা বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে চায় না। এই বাপ দাদার ধর্মকে ত্যাগ করা এটা সবার জন্য কঠিন ব্যাপার, এমনকি নিজের বদ অভ্যাস ত্যাগ করা এটাও অনেক কঠিন ব্যাপার। একজন মানুষ যদি হারাম রিলেশনের সাথে, হারাম সম্পর্কের সাথে, হারাম খাওয়ার সাথে, হারাম ইনকাম সোর্সের সাথেও সম্পৃক্ত থাকে, তবু তার এই অভ্যাসের কারণে সেই অভ্যাসটাকে ওভারটেক করে সে সঠিক পথে আসা অনেক কষ্ট হয়ে যায়। এমনিভাবে বাপ দাদার ধর্মটা আসলে ত্যাগ